সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হচ্ছে যে সমস্যা থাকলে সমাধান আছে। সব সমস্যার সমাধান প্রভু যিশুই কাছেই আছে এবং প্রভু যিশুই করবে সমস্ত মানুষের সমস্যার সমাধান। কেননা মানুষ্যকুলে জন্ম নিলে কেউ বলতে পারবে না যে আমি সমস্ত দিক থেকে কিন্তু ভালো আছি বা সুখে আছি। কিছু না কিছু খুঁত তার মানে পরিবারের মধ্যে বংশের মধ্যে কিছু না কিছু থেকে যায়। তাই ঈশ্বর আমাদের এতটাই ভালোবাসেন যে তিনি তার একমাত্র পুত্রকে পৃথিবীর বুকে পাঠালেন আমাদের পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য। কোনো মানুষের শরীরে যদি পাপ থেকে থাকে, অপরাধ থেকে থাকে, তাহলে কিন্তু তার জীবনে ভালো হয় না, মঙ্গল হয় না। হ্যাঁ, তাই বলছে ঈশ্বর সব মানুষকে খুব ভালোবাসে, পৃথিবীর সমস্ত মানুষকেই ভালোবাসেন। কারণ ঈশ্বর সমস্ত মানুষকেই কিন্তু জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। কারণ আমরা ঈশ্বর হইতে জাত, ঈশ্বরের বংশের লোক। আর আমরা যে বাবা মার ঘরে জন্মেছি সে বাবা মার দত্তক পুত্র। তাহলে আসল পিতাকে, আসল পিতা স্বয়ং ঈশ্বর। আমরা যে জাতির ঘরেই জন্মাই না কেন সবাই কিন্তু ঈশ্বরের সন্তান। তাই ঈশ্বর সব মানুষকে খুব ভালোবাসেন। আমরা যতই চেষ্টা করি না কেন আমরা সবসময় ভালো হতে পারি না, কারণ ঈশ্বর জানেন যে আমাদের সাহায্যের প্রয়োজন আছে। তাই তিনি একটা উপায় বের করলেন যে আমাদের উদ্ধার করার জন্য তিনি তার একমাত্র পুত্রকে এই পৃথিবীর বুকে পাঠালেন আমাদের পাপ থেকে, অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য। পাপ অপরাধ যদি কোনো মানুষের শরীরে থেকে থাকে তার জীবনে কখনো কিন্তু কুলে ওঠে না, হয়ে ওঠে না। যে রোগগ্রস্তই হোক, যে কোনো সমস্যা থাক, সব পাপ থেকে এবং অপরাধ থেকেই সব সৃষ্টি। তাই পাপ অপরাধ থেকে মুক্তি একমাত্র কিন্তু প্রভু যীশু মনুষ্যপুত্রই দিতে পারে। কারণ এই জগতে, কারণ পরমেশ্বর বলছে আমি অনেক পুত্রকে পৃথিবীর বুকে পাঠিয়েছি কিন্তু কেউ আমাকে সন্তুষ্ট করতে পারেনি। তাই পুনরায় আর এক পুত্রকে পৃথিবীর বুকে পাঠালাম, সেই হলো মনুষ্যপুত্র প্রভু যীশু। সেই পুত্রই তোমাদেরকে পরিত্রাণ করবে, উদ্ধার করবে, নতুন জীবন ফিরিয়ে দেবে। তাই মানুষ্যকুলে জন্ম নিলে সময়, অসময়, দুঃসময়, এই তিনটে জিনিস কিন্তু ঘুরপাক খায়। সব সময় মানুষের জীবনে কিন্তু সময় ভালো যাবে না, সময় অসময় আসবে, আবার দুঃসময় আসে। তিনটে কাল কিন্তু ঘুরপাক খেতে থাকে। কারণ সমস্ত সমস্যার সমাধান একমাত্র প্রভু যীশুই করতে পারে। যে কোনো সংকট বিপদে পড়ো না কেন, প্রভু যীশুর নাম ডাক করলে, প্রভুর শরণাপন্ন হলে, চোখের জল ফেলে কোনো মানুষকে যদি প্রভুর কাছে প্রার্থনা করে, প্রভু কিন্তু স্বর্গ থেকে দূত পাঠিয়ে সব সমস্যার সমাধান করে দেয়। সে যে বিপদে হোক না কেন, যতই তোমার ক্যান্সার হোক, কিডনি ড্যামেজ হোক, বা করোনা ভাইরাস, যে কোনো রোগ ব্যাধি, কোনো মেয়ের যদি কেউ ক্ষতি করে দেখে থাকে, সে গর্ভবতী হতে পারছে না, কোনো ছেলে মেয়ে কলেজে ভর্তি হতে পারছে না, সমস্ত সমস্যার সমাধান প্রভু যীশুই করতে পারে। এবং প্রভু যীশুর কাছেই আছে সমস্ত উদ্ধার কাজ, একমাত্র মনুষ্যপুত্রই পারে। তাই প্রভু কহেন লোকদের কার্য যেরকম তদ অনুসারে তিনি তাহাদিগকে প্রতিফল দেবেন। কারণ এই জগতের মানুষ প্রতিহিংসা স্বরূপ। আপনি ভালো মন্দ খাচ্ছেন পড়ছেন, আপনারটা দেখে আমার সহ্য হচ্ছে না, কারণ তাদের হিংসা, ক্রোধ, আক্রোশ, তারা কি করে মানুষকে ক্ষতি করে ফাঁদে ফেলতে চায়, অমঙ্গল এইটাই চায়। তাই বলছে প্রভু লোকদের কার্য যেরকম তদ অনুসারে তিনি তাহাদিগকে সেরকম প্রতিফল দেবেন। আপন বিপক্ষ দিগকেও যেরকম, আপন শত্রু দিগের প্রতিও সেই রকম দ্বন্দ্ব দেবেন। আমাদের যেরকম সামনে পেছনে শত্রু থাকে তাদেরকেও কিন্তু ছেড়ে কথা বলবে না, তাদেরকেও কিন্তু শাস্তি দেবেই দেবে। তাই বলছে উপকূল সকলকে অপকারের প্রতিফল দেবেন। আমাদের যে উপকার করতে গিয়ে অপকার করে তাদেরকেও কিন্তু প্রতিফল দেবেন। তাই যে প্রভু সেই ঈশ্বর আগেই আমরা জেনেছি। কারণ ঈশ্বরের তিনটে রূপ, যিনি পিতা তিনি ঈশ্বর, তিনি কিন্তু পুত্র, এবং পবিত্র আত্মা তার হাতে, এই তিন নিয়ে হচ্ছে ঈশ্বর। ঈশ্বর একজন বিশিষ্ট একজন ব্যক্তি, উনার উপরে ঊর্ধ্বে কেউ যেতে পারে না। উনি হলো
এই পৃথিবীর সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টিকর্তা, তাই ঈশ্বর পুত্রকে জন্ম দিয়ে পবিত্র আত্মার মাধ্যমে কুমারী মেয়ের গর্ভে জন্ম দিয়ে পাঠানোর উদ্দেশ্য এই, মানুষ যেন গভীর সংকটে বিপদের হাত থেকে, পাপ অপরাধ থেকে, সমস্ত রোগ ব্যাধি দুঃখ কষ্টর হাত থেকে পরিত্রাণ প্রাপ্ত হয় এবং অনন্ত জীবন লাভ করে। তাই প্রভু কহেন, সংকটের সময় আমাকে ডাকিও, আমি তোমাকে উদ্ধার করব, তোমরা আমার গৌরব করবে। আবারও কহেন, অসাধু উপায়ে অর্জিত ধন সংকটের সময় কিন্তু কাজে আসে না। কোনো মানুষ যদি অসৎ পথে ধন সঞ্চয় করে, গভীর সংকটে বিপদে পড়লে সেই ধন কিন্তু কাজে লাগে না। তাই প্রভুর কাছে কাকুতি মিনতি করে, অনুনয় বিনয় করে, একচিত্ত এক মনে এক ধ্যানে প্রভুর কাছে প্রার্থনা করণার্থে প্রভু কিন্তু স্বর্গ থেকে আমাদের প্রার্থনা শ্রবণ করে এবং স্বর্গে দূত পাঠিয়ে আমাদেরকে সমস্ত কিছুর হাত থেকে পরিত্রাণ করে। তাই প্রভু কহেন, তোমরা আমাকে কখনো কোনোদিন সন্দেহ করো না, শুধু বিশ্বাস করো, আর যে কেউ আমাকে প্রভু বলে ডাকবে সেই পরিত্রাণ প্রাপ্ত হবে এবং অনন্ত জীবন লাভ করবে। তাই আমাকে ধরে থাকো, আমাকে কখনো কোনোদিন সন্দেহ করো না। আর যে তোমরা খালি আমাকে ভক্তি সহকারে প্রার্থনা করো, তোমার ভক্তির মানে প্রার্থনার দ্বারাই তুমি মুক্তি পাবা। হ্যাঁ, আর সমস্ত দুঃখ কষ্ট অভাব অনটন এগুলো চিরস্থায়ী নয়, এগুলো যার যার কর্মের ফলে, পাপ অপরাধের ফলে সেই ব্যক্তি কিন্তু ভুগে মরে। যেমন কোনো যদি ভিক্ষুক, কোনো যদি পাগল ছেলে মেয়ে যদি রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, এগুলো কি নিজে থেকে হয়েছে? না, যার যার কর্মের ফলে ও আজকে ভিক্ষুক রূপে পরিণত হয়েছে। আপনার কাছে সবার কাছে হাত পেতে কিন্তু ভিক্ষা চাইছে। আবার এই যে উন্মাদ পাগল হয়ে এদিকে সেদিকে যে ছেঁড়া কাপড় চাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, ওর কিন্তু সেন্সই নেই যে আমি ছেঁড়া কাপড় পরে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, তাই এই যে পাগল ও কি হয়েছে? না, ওর কর্মের ফলে আজ ও কিন্তু ভুগে মরছে, উন্মাদ পাগল হয়ে কিন্তু ঘুরে মরছে। তাই সময় না আসলে কালটা পূর্ণ হয় না। যতদিন ভালো ছিল তো ভালো ছিল, যতদিন মন্দ কাজ করলো, খারাপ করলো, অপরাধের মধ্যে পা বাড়ালো, তখনই কিন্তু তাকে তার শাস্তিটা ভোগ করতেই হবে। তুমি যতই বড় বীরদানব প্রতি মহারথী হও না কেন, পাপের হাত থেকে, অপরাধের হাত থেকে রেহাই পাওয়া বড় মুশকিল। তাই ঈশ্বরকে যে ভয় করবে, প্রভুকে যে ভয় ডর করে চলবে, সে মঙ্গলময় আশীর্বাদ প্রাপ্ত হবে এবং অনন্ত জীবন লাভ করবে। প্রভুই কিন্তু আসল, এই জগতে কিন্তু অনেক প্রভু আছে, কিন্তু আসল প্রভুই হলো সদাপ্রভু। এই কথা কে বলেন? দাউদ বলেন। কারণ এই জগতে অনেক দেবতা আছে, আসল দেবতা হলো সদাপ্রভু। যে প্রভু সেই ঈশ্বর। হ্যাঁ, ওনার হাতেই কিন্তু সৃষ্টিকর্তা, উনি কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির অধিকর্তা, তাকে বলে সৃষ্টিকর্তা। তাহলে আমাদেরকে প্রভুর কাছে কাকুতি মিনতি করে প্রার্থনা করতে হবে, অনুনয় বিনয় করে। মানুষের জীবনে কি চাওয়া পাওয়া আছে, প্রার্থনার মাধ্যমে চাইতে হবে। প্রভু কিন্তু এই পৃথিবীতে নেমে এসেছিল কোনো কিছু কারোর কাছে চাইতে নয়, দিতে এসেছিল। কোনো বলিদান চাইতে আসেনি, বলিদান দিতে এসছে। তাই প্রভু হলো মহান সদাপ্রভু, মহান সর্বশক্তিমান ঈশ্বর, ওনার উপরে কেউ নেই। প্রভু কহেন, তোমরা আমাকে মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে ভালোবাসো, আমার পিতা ঈশ্বরও কিন্তু তোমাদের ভালোবাসবে। আর প্রার্থনার মাধ্যমে আমার কাছে চাইতে থাকো, আমি তোমাদের মনের কামনা বাসনা ইচ্ছা সকল কিছু পরিপূর্ণ করব। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই যে মানুষের জীবনে সমস্যা থাকলে সমাধান আছে, সব সমস্যার সমাধান প্রভু যিশুর কাছেই আছে। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কথাটা সবসময় আপনাদের জন্য প্রার্থনা করি। আপনারা ভালো থাকলেই সব ভালো। আর সবার শেষে একটা কথা বলবো, ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দেবেন আর বিভিন্ন মানুষের কাছে শেয়ার করবেন। সবাইকে জয় যিশু। আমেন।